হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নতুন একটা দিনে আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। তো আমার লাস্ট ব্লগে আপনারা হয়তো অনেকেই দেখেছিলেন যে দেখেছিলেন যে আমি আমরা সবাই হাজব্যান্ড, মেয়ে, আমি তিনজনেই শপিং করতে গেছিলাম মেয়ের বার্থডের জন্য। যেহেতু জন্মদিন আসছে সামনে, তো ওর জন্য শপিং করতে গেছিলাম এবং ও কী কিনতে চেয়েছে আমরা ওর থেকে জানতে চেয়েছি, ও কী নিতে চায় আমাদের থেকে, বার্থডে স্পেশাল কী গিফট চায়। তো ও নিজেই বলেছিল যে ওর কী লাগবে, ও সেইভাবেই আমরা গেছিলাম সামনে একটা শপিং মলে। তো সেসব মুহূর্তগুলো তো আমি আমার লাস্ট ব্লগে শেয়ার করেছি। তো আপনাদের মধ্যে যারা যারা আমার ওই ব্লগটা দেখেননি, আমি এই ব্লগটার ডেসক্রিপশন বক্সে ওই ব্লগটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা তাহলে সেখান থেকে চেক করে নিতে পারবেন। তো যাই হোক, শপিং তো করা হয়ে গেছিলো। আর যেরকমটা আমি আমার লাস্ট ব্লগেই বলেছিলাম, যারা যারা দেখেছেন আপনারা হয়তো অনেকেই জানবেন যে আমার মেয়ে প্রিন্টার নিতে চেয়েছিলো। তো প্রিন্টারটা আমরা চুজও করেছিলাম কোন মডেল নেব বা কিছু। তো সেই মডেলটা পেয়েও গেছিলাম, পছন্দও হয়েছিল, কিন্তু আমরা নিয়ে আসিনি কারণ একটু ভারী ছিল। আর আপনারা অনেকেই জানেন যে আমাদের গাড়ি নেই, তো নিয়ে আসাটা একটা প্রবলেম, অত ভারী জিনিসটা ক্যারি করে নিয়ে আসা। তো অনলাইন অপশান যেহেতু রয়েছে, তো ওয়ালমার্টেও অনলাইন অপশানও রয়েছে, আবার অ্যামাজনেও পাওয়া যাচ্ছিলো। দেখলাম মডেলটা, আমরা ওখানে দাঁড়িয়ে সার্চ করেছিলাম শপিং মলের ভেতরে। তো ওয়ালমার্টের অনলাইন সাইটেও ছিল, অ্যামাজনেও যখন মডেল নাম্বারটা দেখে আমরা সার্চ করেছিলাম, তো ওখানেও দেখলাম যে রয়েছে অ্যামাজনে, আর প্রাইস সেমই। তো এখন দেখা যাক, আমরা হয়তো অ্যামাজন নয়তো ওয়ালমার্ট, যেহেতু দাম দু জায়গাতেই সেমই রয়েছে, তো কোনো একটা জায়গা থেকে অনলাইনে অর্ডার করে দেবো, বাড়িতে পৌঁছে দিয়ে যাবে এরাই। তো ওই ক্যারি করে নিয়ে আসা একটা সমস্যা দেখে আমরা ক্যান্সেল করেছিলাম যে ভারী জিনিসটা নিয়ে আসবো। তো যাই হোক, প্রিন্টার তো অনলাইনে অর্ডার হয়ে যাবে। বাকি টুকটাক কিছু কেনাকাটা করেছি, তো কিছুটা তো আমার লাস্ট ব্লগে আমি দেখিয়ে দিয়েছি কী কী কেনাকাটা করেছিলাম। তাও আজকে একবার দেখিয়ে দিই, কারণ বাড়িতে আসার পর এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি আর সেটার ব্লগ বানাতে পারিনি, ভিডিও করতে পারিনি যে কী কী কেনাকাটা করেছিলাম। যদিও তেমন ভাবে কিছু কেনাকাটা না, ছোট অল্পই কেনাকাটা করেছিলাম, কিন্তু বাড়িতে আসার পর ভীষণ টায়ার্ড লাগছিল, আর সেই কারণে আর ভিডিও বানানো হয়নি। তো ভাবলাম আজকে সকাল সকালই বানিয়ে নিই ভিডিও যে কী কী কেনাকাটা করেছি। তো চলুন শুরু করা যাক। তো এই ফ্লোরের ওপরে, ড্রয়িং রুমের ফ্লোরের ওপরেই ছিল সব রাখা। তো এই হচ্ছে একটা ব্যাগ, তো এটা আরবান প্ল্যানেট ব্যাগ। তো এখান থেকে বেশি কিছু না, টুকটাক কিছু কেনাকাটা করেছি, যেমন দেখাচ্ছি আপনাদের। তো এই ইয়াররিংয়ের সেটগুলো আমি জানি না কতটা ক্যামেরায় আসবে, এই ইয়াররিংয়ের সেটগুলো নিয়েছে, একদম ছোট 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 ছোট, কিন্তু খুব সুন্দর, কিউট, একদম ছোট্ট ছোট্ট। তো এটা অফারে ছিল অ্যাকচুয়ালি। একটা কিনলে একটার দাম হচ্ছে $6, একটা কিনলে বাই ওয়ান গেট, আর একটা যেটা কিনবেন সেটা $1 দিচ্ছে, একটা সেট $6, আর বাকি যেটাই কিনবেন সেটা $1 দিচ্ছে। তো আর একটা নিয়ে এসছি, কিন্তু আনফর্চুনেটলি এখান থেকে অলরেডি একটা হারিয়েও ফেলেছি। এই যে ইয়াররিংয়ের সেটটা রয়েছে একটা বড় পাথরের, এটার আরেকটা হারিয়ে ফেলেছি। তো জানি না, আমি খুঁজে পাচ্ছি না কোথাও, ব্যাগে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পাচ্ছি না। জিনিসটা সুন্দর ছিল, ইয়াররিংটা সুন্দর ছিল, কিন্তু আরেকটা আমি পাচ্ছি না। তো বাকি তো সব কটারই রয়েছে, সবই বল বল মতো। এটা মুক্তোর, এটাও পাথরের, তো এটাও জানি না কি, তো এটাও বল বল মতো, ছোট্ট কানের মধ্যে পরলে পরে এরকম হবে। তো ছোট্টর মধ্যে এইটাও সুন্দর, এটা গোল্ডেনের মধ্যে এই সেটটা, এটা হোয়াইটের মধ্যে, তো এটাও সুন্দর।
অনেক রকম ডিজাইনেরই রয়েছে এটার মধ্যে। তো একটা $6, মানে এটা অফার চলছিল, একটা $6, এই যে লেখাও আছে 5.99, মানে অলমোস্ট $6। তো $6, আর অন্যটা কিনলে এগুলো $6 করেই দিচ্ছে। এই যে 5.99, বুঝতে পারছি না জানি না, ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি। তো এইটা $1 দিয়েছে। তো এর মধ্যে যে ইয়াররিংসগুলো আছে টোটাল কটা সেট আছে আমি বলে দিচ্ছি। 1 2 3 4 5 6 8 9 10 11 12, মানে এক একটার মধ্যে 12টা করে রয়েছে, একটা মানে কানের দুলের পাতায় আর কি। তো এগুলোর মধ্যে 12টা করে রয়েছে। তো ঠিকই আছে, অনেকটাই দাম কম, মানে 6 7, অ্যাকচুয়ালি দুটো 12 12 24টা কানের দুল $7। তো ঠিকই আছে। একটা শুধু মানে আমার আনফর্চুনেটলি একটা মিস হয়ে গেছে, কোথাও আমি খুঁজে পাচ্ছি না, মেবি রাস্তাতেই পড়ে গেছে বা জানি না কোথায়, আমি খুঁজে পাচ্ছি না এটা। তো যাই হোক, এই আর এটা তো আপনাদেরকে সেদিনই দেখাচ্ছিলাম ট্রায়াল রুমে বসে। তো এটা আমার মেয়ের জন্য কেনা হয়েছে, আমি বোঝাতে পারছি কিনা জানি না, কার্ডিগান টাইপের। মানে পরলে মানে সামনে কোনো বাটন নেই, একটু দেখাই আপনাদের, বাটন নেই, বাট হালকা উইন্টার মানে ফল বা স্প্রিং এর জন্য এটা ঠিক আছে। নিচটা আমি দেখাই একটু লেন্থটা, মানে হাঁটুর থেকে একটু উপরে দুটো পকেট আছে, হাঁটুর থেকে একটু উপরে, আর সামনে বাটন নেই, জাস্ট এরকম। তো তো এটা আমার মেয়ে নিয়েছে এই কালারটা। তো এখন ওর আর আমার তো অলমোস্ট এখন সেমই সাইজ, ও পরলেও পরবে, আমিও পরে নিতে পারি, এরকমই হয়। মানে আমার অনেক ড্রেস ও পরে, তো ওর ড্রেসগুলো খুব আমার একটু লুজ হয়, বাট যেহেতু লম্বাও হয়ে গেছে অনেকটা, তো সেই কারণে আমারগুলো অনেক সময় ফিট হয়ে যায়, যেগুলো আমার লুজ সেগুলো ওর ফিট হয়ে যায়, কিন্তু ওর কিছু কিছু আমার ফিট হয়, যেমন এটা ওকে ফিট হয়ে যাচ্ছে। আর আমি এই সেম, আচ্ছা আমি এই সেম জিনিসটাই নিয়েছি ব্ল্যাকে, একই জিনিস শুধু ব্ল্যাক, সামনে বাটন নেই, তো সেম জিনিসই আমি নিয়েছি, লম্বা ওরকম, হাঁটু একটু ওপরে, আর সাইজটা শুধু ডিফারেন্স। তো আমি নিয়েছি স্মল, আর আমার মেয়ের যেটা ওটা লার্জ, তবে আমার হয়ে যাচ্ছে, আবার আমার এটাও ওর হয়ে যাচ্ছে, আর উলেরই, বুঝতেই পারছেন না তো উলের। আর এগুলো সব $20 করে নিয়েছে। $20 মানে ধরুন দেশের টাকার ওই 1200-1300 টাকার মতো অলমোস্ট। এই হচ্ছে, এই দুটো নিয়ে আসা হয়েছে। আর স্টোরি বুক ও বলেছিলাম আপনাদেরকে, ও স্টোরি বুকও কিনতে চেয়েছিল, কিন্তু স্টোরি বুক ও যেটা খুঁজছে সেটাও পাইনি। সেদিন ওয়ালমার্টে নিয়ে যাওয়া হয়েছিল, পাইনি। আর এখানে ইন্ডিগো বলে একটা আছে, লাইব্রেরির মতোই সমস্ত বুক পাচ্ছে, ওখানেও নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেখানেও ও পাইনি যেটা খুঁজছে। তো এখন অনলাইনে সার্চ করে দেখবে, অ্যামাজনেও দেখা হচ্ছে, যদি ওটাও পেয়ে যায় ওকে এনে দেওয়া হবে। তো স্টোরি বুকটা পেন্ডিং রয়েছে, প্রিন্টারটাও পেন্ডিং রয়েছে, এটা হচ্ছে ওর দুটো ডিমান্ড ছিল বার্থডে গিফট হিসেবে। তো প্রিন্টারও অনলাইনে অর্ডার করা হবে, আর স্টোরি বুকটাও ওই দেখি অ্যামাজনে সার্চ করে দেখা হচ্ছে, পেয়ে গেলে ওটা এনে দেওয়া হবে আর কি। তো যাই হোক, ওয়ালমার্টেও পাইনি, অনেক খোঁজাখুঁজি হয়েছে, আপনাদেরকে দেখিয়েছিলাম আমার লাস্ট ব্লগে। আর ইন্ডিগোতেও নিয়ে যাওয়া হয়েছিল পরে, কিন্তু সেটাতেও ও পেলো না। তো লাস্টে বেরিয়ে আসা হয়েছে, ভালো হলো যে ঠিক আছে অনলাইনেই দেখা হবে, যদি পাওয়া যায় অনলাইন থেকে ওকে এনে দেওয়া হবে। তো এই তো গেল। আর মাঝখানে আমরা গেছিলাম বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে। তো এখান থেকে সেরকম কিছু না, দুটো শুধু বাথরুম রিফ্রেশনার আনা হয়েছে।
তো এগুলোও এনেছি $3.5 করে। হ্যাঁ না, $3 করে নিয়ে এসছি। এগুলো বাথরুম রিফ্রেশনার দুটোই নিয়ে আসা। একটা হচ্ছে জাপানিজ চেরি ব্লসম, একটা ফ্রেগ্রেন্স যেটা রয়েছে। এটা বাথরুম না, আপনি হোমেও মানে ঘরে যে কোনো ঘরে ফ্রেগ্রেন্স হিসেবে ইউজ করতে পারেন। এই যে হোম ফ্রেগ্রেন্স লেখাই রয়েছে, রিফিল। আর এটাও, এটার যেটা নাম, এটা হচ্ছে কি গিনঘাম গ্লো, গিনঘাম গ্লো আমি ঠিক। আর এটা হচ্ছে জাপানিজ চেরি ব্লসম। তো এগুলো $3 করে নিয়েছিল। তো এর উপরেই ডিল চলছিল। তো আমরা মানে অলমোস্ট আমার ঘরে মানে আমার বাথরুমে এগুলো আমি লাগিয়ে রাখি। তো আনা ছিল, অলমোস্ট শেষের পথেই ছিল, একটাই ঘরে ছিল, তো এই জন্য দুটো নিয়ে আসছি। এই আর তো এই আর কি শপিং সেরকম কিছু না। তো মেয়ের বার্থডেও সামনে, তো হোপফুলি বার্থডের আগে ওর গিফটগুলো চলে আসবে। অনলাইনে অর্ডার দিলে এখানে তো চলে আসে মোটামুটি 4-5 দিনের মধ্যে, হোপফুলি পেয়ে যাবে এই আর কি। আর এবারে আমি আরও একটা জিনিস ডিসাইড করেছি যে ওই বার্থডের দিন আমি ওরকমভাবে কিছু খাবার বানাবো না। মানে ওই হয় না মানে 7, 8, 10 রকমের পদ বানিয়ে দেওয়া সামনে। তো আগে এগুলো করতাম, গত বছর অবধিও করেছি। অ্যাকচুয়ালি যেটা হয় যে এতগুলো একসাথে বানানো হয় ঠিকই, তারপরে ও খেতে পারে না। দেখা যায় ওই ফ্রিজের মধ্যে পড়েই থাকে 4-5 দিন ধরে। অতগুলো খাবার বানানো হয় একসাথে, অত খাবার খেতেও পারে না, এটা হয় ব্যাপার। খাবারগুলো দেখা যায় নষ্টও হয় ঠিকঠাকভাবে, ও খেতে পারে না। কারণ এতগুলো পদ একসাথে রান্না করলে যে প্রবলেমটা হয় যে ও খেতে পারে না এত কিছু। তো আমি এবার প্ল্যান করেছি যে মোটামুটি 7 দিন আগে থেকে শুরু করবো, মানে যে উইকটায় ওর বার্থডে যে শুরু হচ্ছে, বার্থডে উইক। তো আমি ভেবেছি ওর পছন্দের যে খাবারগুলো সেগুলো রোজই অল্প অল্প করে বানাবো। তো তাহলে কি হবে, ও রোজ খেতে পারবে, কিছুটা হলেও খেতে পারবে। আর মানে ধরুন যেমন কোনোদিন বিরিয়ানি করলাম, কোনোদিন বাটার চিকেন করলাম, কোনোদিন পনির বাটার মশলা করলাম, কোনোদিন ডিমের একটা রেসিপি করলাম, মানে যেগুলো প্রিয় প্রিয় খাবার আর কি, যে খাবারগুলো পছন্দ করে। তো আমি ডিসাইড করেছি ওইভাবে পুরো উইকটা ওইভাবে বানাবো খাবার, তাহলে ও খেতে পারবে ঠিকঠাকভাবে, খাওয়া আর কি যেটাকে বলে, খেতে পারবে। আর যদি ওই জন্মদিনের দিন আমি শুরু করি, দেখা যায় যে আমি প্রত্যেক বছর করি ঠিকই এই পদ ওই পদ ওর জন্মদিনে। তো সেটা করলে দেখা যায় ওর সামনে দেওয়া তো হয়, কিন্তু তার মধ্যে থেকে অল্প একটু খায়, মানে এত কিছু তো আর খেতে পারে না। যেটা হয় বাচ্চাদের, দেওয়া তো হয় ঠিকই কিন্তু খেতে পারে না। তো আমার মেয়ের ক্ষেত্রে সেই ব্যাপারটাই হয়। তো আমি এর জন্য এবারে প্ল্যান করেছি আমি হোল উইক ধরেই টুকটুক করে কিছু বানাবো যেগুলোর পছন্দের খাবার, তো তাতেও খেতেও পারবে। তো ওর জন্য ব্যাপারটা ইজি হবে, আমার জন্য ব্যাপারটা ইজি হবে, যে একসাথে অত রান্না করার প্রেশারও পড়বে না। ও এনজয় করে খেতে পারবে, আমিও ভালো মতো একটু এনজয় করে রান্না করে ওকে খাওয়াতে পারবো। তো এই আর কি। আর যেটা প্ল্যান আছে যে জন্মদিনের দিন অবশ্যই রান্না করব কেক, পায়েস, স্পেশালি বাঙালিদের পায়েস, এটা তো জন্মদিনের দিন হয়েই থাকে। তো ডেফিনেটলি পায়েসও বানাবো, আর কেক আনা হবে। আর রান্নার মধ্যে যেটা হয় 3 রকম বা 5 রকমের ভাজা করব। তাও সেটাও খাবে নাও, আমি যদি করিও দেখা যাবে 1-2 রকমের ভাজাটাই খাবে। তো ওই 3 বা 5 রকমের ভাজা, আর পায়েস, একটু মুগ ডাল সবজি দিয়ে, আর হয়তো মাংস। এই তো জন্মদিনের দিন মানে একদম বাঙালির মতে একটু করব, কিন্তু বেশি আহামরি পদ করব না। কারণ আমি ভেবেছি হোল উইক ধরেই ওর টুকটুক করে যে খাবারগুলো পছন্দ, যেটা পনির খেতে পছন্দ করে, তো পনির বাটার মশলা, তারপরে বাটার চিকেন, সেটাও ওর পছন্দ। আমি আরও এক ধরনের মাংস রান্না করি, সেটাও খুব পছন্দ করে খেতে, তো সেই মাংসটাও করব। তো আর বিরিয়ানি, তো এগুলো আমি সারা সপ্তাহ টুকটুক করে ওর জন্য বানাবো। আর জন্মদিনের দিন ওই যেটা হয় আর কি 3 রকমের ভাজা বা 5 রকমের ভাজা বানাবো, ভাত বা পোলাও আর মাংস, আর আমি পায়েস তো ডেফিনেটলি করব, আর তো কেক আনাই হবে। তো এরকমভাবে হবে। তো তাতে আমার মনে হয় ও একটু ভালো করে খেতে পারবে, আর আমার ওপরেও অত প্রেশার আসবে না যে একদিনে অত রান্না
প্রেশার যেটা সেটাও আসবে না, ও এনজয় করবে খাওয়াটা, আমিও কুকিংটাকে এনজয় করবো, এইভাবেই হবে। বললাম না যে আগে করতাম, এত বছর ধরে করতাম, ওর জন্মদিনের দিন অনেক রান্না, কিন্তু দেখা যায় ওই 4-5 দিন পরে থাকে, তারপর লাস্টে কি আমরা অনেক রান্না ফেলে দিতে হয়, ও ঠিকভাবে সেগুলো খায় না। তো এই জন্য এই প্ল্যানটা করেছি এবারে। তো দেখা যাক, আজকে থেকেই মোটামুটি শুরু করব। তো যাই হোক, এই আর কি প্ল্যানে আছে। আর শপিং এইটুকুই করেছি, বেশি কিছু শপিং করিনি। আর তো বললামই, যখন প্রিন্টারটা আসবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আর যখন ও যদি কোনো স্টোরি বুক যেটাও খুঁজছে সেটা যদি পেয়ে যায়, সেটা আনা হলো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন, আজকে আরও একটা জিনিস, মানে আজকে না, এটা আমার কালকেই ডেলিভারি হয়েছে। তো কোনায় পড়ে রয়েছে, আপনাদেরকে দেখাই। ওই যে কোনায় পড়ে রয়েছে, এখনও বক্সটা আমার খোলা হয়নি। কালকে অ্যামাজন থেকে ডেলিভারি করে দিয়ে গেছে, কিন্তু কালকেও সারাদিন রান্নাবান্না করে বিকালের দিকে বেরোনো হয়েছিল, তো আর খোলা হয়নি। সারাটা দিন ব্যস্ততার মধ্যে রাত করেও ফেরা হয়েছে, তারপরে আর খোলা টোলা হয়নি এগুলো, আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো এখন এটা আমি খুলে তাড়াতাড়ি করে আপনাদের একটু দেখিয়ে দিই এর মধ্যে কী আছে, কারণ এটা আমার খুলতেও লাগবে, এটা আমার এমার্জেন্সি পারপাসে আনা হয়েছে, একটা খুব দরকারি জিনিস এনেছি। তো এটা আমার লাগবে এখন কিচেনে, কারণ আমি একটু পরে রান্না করতেও যাব। তো অলরেডি কিছুটা প্রিপারেশন আর কি আমি করে রেখেছি রান্নাঘরে, তো আমি সেটা আপনাদেরকে দেখাবো পরে। আগে চলুন এটা খুলে আপনাদেরকে এটা একটু দেখিয়ে নিই। তো এই যে এটা হয়েছে, অ্যামাজনে এটা অর্ডার করেছিলাম, তো কালকে ডেলিভার হয়েছিল, কিন্তু যেটা বললাম কালকে একদমই সময় হয়নি এটা মানে বক্সটাও খুলে দেখার। তো এটা তো বুঝতেই পারছেন হয়তো অনেকেই, তো আমি বলে দিই, এটা একটা ট্র্যাশ ক্যান। তো সেন্সার মোশনে আছে, ব্যাটারি লাগাতে হবে, তারপর কাজ হবে। আর ম্যানুয়ালিও হ্যান্ডেল করা যায়, এটা ম্যানুয়ালিও চালানো যায়। আর এছাড়াও ব্যাটারি আছে, 4টে ব্যাটারি এর মধ্যে সেট করলে এটা সেন্সর মোশনে আর কি ওপেন হবে, বন্ধ হবে। তো আগেও ছিল ঘরে, তো সেটা বেশ কয়েক বছর ইউজ হয়েছে, তারপরে খারাপ অবস্থা হয়ে গেছিলো, ফেলে দেওয়া হয়েছিল। তারপরে আমরা এমনি নর্মাল প্লাস্টিক ইউজ করতাম, একটা ওপেন, মানে এরকম লিড দেওয়া ছিল না, ওপেন একটা ট্র্যাশ ক্যান ইউজ করতাম, তার মধ্যে প্লাস্টিক রাখতাম, ফেলে দিতাম গার্বেজ যা ছিল, মানে রান্নাবান্নার জিনিস, খাওয়া দাওয়ার জিনিস। কিন্তু গত কয়েকদিন ধরে এত আরশোলার উৎপাত হয়েছে ঘরে, মানে খাবার খেয়ে খেয়ে এরা এতটা পরিমাণ বেড়েছে আমার ঘরে, মানে এখন কিছু উপায় নেই দেখে নিয়ে এসছি, এরম লিড দেওয়া নিয়ে এসছি। তো প্রথম দিকে যেটা ছিল সেটা লিড দেওয়াই ছিল একদম প্রথমে, তারপর ওটা অনেক বছর ইউজ করার পর নষ্ট হয়ে গেছিলো, ফেলে দিয়েছিলাম। আর সেকেন্ড টাইম, মানে এটা আনার আগে যেটা আমরা ইউজ করতাম সেটা এরকম খোলা ছিল, ওটা কোনো লিড ছিল না, তার মধ্যে প্লাস্টিক রেখে আমরা নোংরা ফেলতাম। কিন্তু তার মধ্যে এতটা আরশোলা খাবার খেয়েছে, মানে তাদের বংশবৃদ্ধি করেছে হৃষ্টপুষ্ট হয়ে খাবার খেয়ে খেয়ে, যে আমার ঘরে ভীষণ আরশোলার উৎপাত বেড়েছে। তো এখন উপায় না পেয়ে আনতে হয়েছে এরকম লিড দেওয়া, যাতে আরশোলার খাবার দাবার খেয়ে আমার ঘরে তাদের বংশবৃদ্ধি না করতে পারে। তো এই কারণে আনা। তো এটা সেট করতে হবে, সেট করে রান্নাঘরে নিয়ে যাব। তো রান্না জানি না এখন সময় পাবো কিনা, কারণ অলরেডি দেরি, আমি রান্না করতে যাব। তো হয়তো পরে এটাকে আমি সেট করবো আর কি। এটার ভেতরে নিচে আর কি আছে, ব্যাটারি লাগাতে হবে, তো ওই ব্যাটারিটা লাগিয়ে এটাকে সেট করতে হবে তারপরে। তো আর একটু বড়ও এনেছি এবার, একটা অনেকটাই বড়, এটা বোধহয় কত গ্যালন ছিল, কত গ্যালন তো লেখা নেই, তবে না লেখা ছিল, আমার ঠিক মনে পড়ছে না। তবে এইটুকু মনে হচ্ছে যে এটার ভেতরে যে প্লাস্টিকটা দিতে হবে সেটা 50 লিটারের ট্র্যাশ ব্যাগের মধ্যে সেট করা যায়, এটা আমার লেখা, মানে মনে রয়েছে, লেখা ছিল এই কথাটা। তো 50 লিটার, এখন যে
ট্র্যাশ ব্যাগ আমরা আনবো নেক্সট টাইম। তো ডেফিনেটলি এটার সাইজের মানে যেটা 50 লিটার ট্র্যাশ ব্যাগ আমরা নিয়ে আসবো, তাহলে সেট হয়ে যাবে। ঘরে আপাতত 50 লিটারের নেই, ওর থেকে ছোটোই। তো আপাতত তাও এর মধ্যে সেট করে কোনোভাবে ইউজ করবো সেটাকে কয়েকদিন, তারপরে নেক্সট টাইম নিয়ে আসবো। তো যাই হোক, চলুন রান্নাঘরে যাই। অলমোস্ট অনেক দেরি, প্রায় 11:30 বাজে। তো এবার গিয়ে রান্নাটা বসাতে হবে, টুকটুক করে রান্নাটা সারি। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। তো রান্না বসানোর আগে এটা সেট করে নিলাম, কারণ এখন রান্নাটা বসাবো, অনেক কিছু ফেলতে হবে, নোংরা টোংরা তো পড়বেই, তো সেগুলো ফেলতে লাগবে। তো ভাবলাম এটাকে আগে সেট করেই নিই, ভেবেছিলাম পরে করব রান্নার শেষে। তো মন মানছিল না, মনে হচ্ছিলো তাড়াতাড়ি করে এটা সেট করে দেখি। এটার যে ফাংশন মানে সেন্সার মোড আমি ফার্স্ট টাইম আনলাম, যে সেন্সার মোডে লিডটা ওপেন হবে, লিড বন্ধ হবে, সেটা চেক করার জন্য আরও ব্যাটারি ভেতরে সেট করে নিয়েছি, যেটা কাজ করছে কি না আদৌ ফাংশনটা। তো চেক করলাম, দেখলাম ঠিক আছে। তো আর এছাড়াও রান্না করবো এখন, তো নোংরা পড়বে, সেগুলোও ফেলতে লাগবে। তো এই জন্য একটু 10 মিনিট টাইম বার করে এটা সেট করে নিয়েছি। আর আপনাদের একটু দেখাই এই যে জিনিসটা। তো আমার কাছে তো এখন যে ট্রাশ ব্যাগগুলো রয়েছে সেটা 25 লিটারের, কিন্তু এখানে যতটা বড়, বেশ দেখতেই পাচ্ছেন এটা বড়। তো এটা মোটামুটি 50 লিটারের ট্র্যাশ ব্যাগ এর মধ্যে ধরবে আর কি। তো নেক্সট যখন আপাতত এই 25 লিটারের ট্র্যাশ ব্যাগটা আমার কাছে রয়েছে, তো এটাই আমি ইউজ করব যতদিন না এটা শেষ হচ্ছে। এটাকে ইউজ করে শেষ করে তারপরে নেক্সট 50 লিটারের ট্র্যাশ ব্যাগ কিনবো, এবং অনেকটা ভেতরে গার্বেজ ধরবে। তো সেটা একটা প্লাস পয়েন্ট, যে অনেক কিছু ধরানো যাবে। তো আপনাদের দেখাই যে সেন্সারটা কাজ করছে কিনা। তো এটা জাস্ট হ্যান্ড ওয়েভ, খুলে গেছে। আমি ওই ছোটোটাই সেট করেছি, 25 লিটারের এটা ট্র্যাশ ব্যাগগুলো, ওই প্লাস্টিকগুলো, ওইটাই সেট করেছি। তো ওই যে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো অটোমেটিক বন্ধ মানে এটা যেটা লেখা আছে ম্যানুয়ালে, ওটা লেখা আছে 7 থেকে 8 সেকেন্ড পর এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই আর কি। আর এছাড়াও ওপেন ক্লোজেরও অপশান রয়েছে এখানে, এই যে গ্রিনটার মধ্যে লেখা আছে ওপেন, এই পাশেটায় ক্লোজ। তো এটা বাটন টিপেও ওপেন ক্লোজ করা যাবে। তো যাই হোক, চলুন এখন রান্নাটা বসাই। এটাও সেট হয়ে গেছে, দেখলাম ফাংশনটা কাজ করছে। তো অলরেডি প্রিপারেশন তো কিছুটা করে রেখেছি, সকালবেলায় কী রান্না করব। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি কতটা কী প্রিপারেশন করে রেখেছি আর কী রান্না করব। তো যাই হোক, আপাতত এটা পেয়ে বেশ খুশি, মানে ফার্স্ট টাইম আনলাম যেটা বললাম, তো এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই হয়েছে। তো লেটস সি কেমন হয়, কতদিন চলে। তো 4টে ব্যাটারি লেগেছে এটার মধ্যে, তো দেখা যাক। তো যেরকমটা আমি আপনাদেরকে একটু আগেও বললাম যে আজ আমি আমার মেয়ের পছন্দেরই একটা খাবার বানাবো, আর সেটা হচ্ছে বাটার গার্লিক চিকেন। আমার মেয়ের যেমন বাটার চিকেনটাও বেশ পছন্দের একটা খাবার, ঠিক সেরকমই এই বাটার গার্লিক চিকেনটাও ওর খুবই প্রিয় একটা খাবার। তো এই বাটার গার্লিক চিকেনটা বানানোর জন্য আমি 1-1.5 ঘন্টা আগে এই বোনলেস চিকেনগুলোকে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, নুন এবং 2 চামচ মতো ময়দা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এই চিকেনগুলোকে অল্প তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব। আর রান্নাটার নাম যেহেতু বাটার গার্লিক চিকেন, তো সেই জন্য বুঝতেই পারছেন যে বাটার তো যাবেই অবশ্যই, বেশ কিছুটা বাটার যাবেই রান্নাটায়, আর তার সাথে যাবে বেশ কিছুটা রসুন। তো আমি এখানে মোটামুটি 12 থেকে 15টা করে রসুনের নিয়েছি। হ্যাঁ, 12-15টাই হবে, ওরকমই হবে। একটা রসুনের কোয়া নিয়েছি ওরকম আন্দাজ মতোই। তো এই যেহেতু এখানে রসুনে অতটা স্ট্রং স্মেল থাকে না, সেহেতু আমি একটু বেশি নিয়েছি। যদি আপনারা যারা
যেখান থেকেই জানি না, যেহেতু দেশের রসুনে তো আমি দেখেছি রসুনের গন্ধ বেশ স্ট্রং থাকে, বাট এখানে কিন্তু অতটা স্ট্রং থাকে না রসুনের গন্ধটা, মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম। তো সেই জন্য আমি একটু বেশি নিয়েছি। তো যদি আপনাদের যেখান থেকে আপনারা মানে দেশে যদি থাকেন, তো সেখানে রসুনে যেহেতু স্ট্রং স্মেল থাকে, তো আপনারা সেই হিসাবে রসুনটা নেবেন। আমি মোটামুটি এখানে 12-15 কোয়া রসুন যেরকম বললাম নিয়েছি, রসুনের কোয়া। আপনারা যদি চান তো একটু কমিয়ে দিতে পারেন, যদি দেশে থেকে আপনারা দেখেন আমার এই ভিডিওটা, আর আপনাদের মধ্যে কেউ যদি রান্নাটা করেন, তাও সেক্ষেত্রে কিন্তু একটু রসুনের কোয়াটা কমিয়ে নেবেন, কারণ দেশের রসুনে যথেষ্ট স্ট্রং স্মেল থাকে, এখানে অতটা স্ট্রং স্মেল থাকে না। তো সেই কারণে আমি একটু বেশি নিয়েছি। তো দেশে যদি আপনারা থাকেন সেক্ষেত্রে একটু কমিয়ে নেবেন, মানে ওই 8-10টা নিলেই যথেষ্ট। তো চিকেন এদিকে হালকা করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, মানে জাস্ট শ্যালো ফ্রাই মতোই করেছি, আর ডিপ ফ্রাই কিন্তু নয়। আর এখন আমি ওই সেম কড়াইয়ের মধ্যেই যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই 4 চামচ মতো বাটার অ্যাড করেছি, ঘি না, বাটার অ্যাড করেছি। 4 চামচ মতো বাটার দিয়েছি। আর বাটার দেওয়ার পরেই আমি যে রসুনগুলো একদম ফাইনলি চপ করে রেখেছিলাম, আপনাদের একটু দেখালামই, বেশ আমি 12-15 কোয়া মতো রসুন নিয়েছি। তো রসুনগুলো ফাইনলি চপ করে যে রেখেছিলাম সেই রসুনগুলোই কিন্তু এখন আমি অ্যাড করে দিয়েছি। তো এটা জাস্ট ওই 30-40 সেকেন্ড মতো একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি নুন, ব্ল্যাক পেপার পাউডার দেবো 1 চামচ মতো, আর তারপর দেবো 1 চামচ ময়দা, ব্যাস। তো এইদিকে আমি 1 চামচ মতো ময়দা আর নুন আর গোলমরিচগুলো মানে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি ওই 1 মিনিট মতোই কুক করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে অ্যাড করব চিকেন স্টক। তো আমার ঘরে এই রিচ অ্যান্ড থিক চিকেন স্টকটা আগে থেকেই ছিল, আমি এটাই এখন অল্প করে অ্যাড করে দেব। তবে আপনাদের ঘরে যদি চিকেন স্টক না থাকে সেক্ষেত্রে ভেজিটেবল স্টকও ইউজ করতে পারেন। আর যদি ভেজিটেবল স্টক বা চিকেন স্টক এর মধ্যে কোনোটাই আপনাদের ঘরে না থাকে, সেক্ষেত্রে 2-3 টুকরো র চিকেন নিয়ে সেগুলোকে অল্প একটু জলের মধ্যে বেশ কিছুক্ষণ বয়েল করে নিয়ে সেই জলটাও এই সময় অ্যাড করে দিতে পারেন। এইদিকে একটু আগেই আমি শ্যালো ফ্রাই করে রাখা চিকেনের টুকরোগুলোকে অ্যাড করে দিয়েছি, আর তার সাথে সাথে 1 কাপ মতো গরম জলও অ্যাড করে দিয়েছি। এখন আমি এটাকে 10-12 মিনিট মতো রান্না করব। আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু ড্রাইড পার্সলে পাতা, অল্প একটু পাতিলেবুর রস, অল্প একটু চিলি ফ্লেক্স এবং অল্প একটু অরিগানো। আর আজ যেহেতু এই বাটার গার্লিক চিকেনটা রান্না করছি, তাই ভাবছি আজ আর ভাত রান্না করব না। এর সাথে সাদা ভাত খেতে অতটাও ভালো লাগবে না। ভাবছি মেয়ের আর আমার জন্য 4টি রুটি বানিয়ে নেব, আর নয়তো একটু ফ্রাইড রাইসই বানিয়ে নেব। এই বাটার গার্লিক চিকেনের সাথে রুটি, পরোটা আর নয়তো ফ্রাইড রাইসটাই বেশি ভালো লাগবে। এইদিকে 10-12 মিনিট মতো রান্না করার পর একটু আগে আমি এর মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স, ড্রাইড পার্সলে লিভস, অল্প একটু অরিগানো আর অল্প একটু পাতিলেবুর রস অ্যাড করে দিয়েছি। আর এখন সবশেষে আমি এর মধ্যে কুচি করে কেটে রাখা অল্প একটু ধনে পাতাও অ্যাড করে দেব। আর এই যে এই 3টে প্যাকেটের মধ্যে একটাতে আছে ড্রাইড পার্সলে পাতা, একটাতে আছে অরিগানো আর আরেকটাতে আছে চিলি ফ্লেক্স। আর এখান থেকেই আমি প্রত্যেকটা অল্প অল্প করে নিয়ে এই চিকেনের রান্নাটাতে ব্যবহার করেছি। তো যাই হোক, চলুন, এদিকে আমার রান্নাটাও মোটামুটি শেষের পথেই। এখন শুধু একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলেই রান্নাটা হয়ে যাবে। তারপর ভাবছি কয়েকটা রুটিই বানিয়ে নেব। এই বাটার গার্লিক চিকেনটা দিয়ে রুটি আর নয়তো পরোটাই ভালো লাগবে। তবে পরোটা আর বানাবো না, ওই কয়েকটা রুটিই বানিয়ে নেব। তো যাই হোক, চলুন, আজকের জন্য আমার এই ব্লগটাকে তাহলে আমি এখানেই শেষ করছি। আর আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো, যদি সম্ভব হয় তাহলে সেটা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন
শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ। বাই বাই।